আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? আশা করি অনেক ভালো আছো। তো দেখতে পাচ্ছ আমি কাঁকরোল কেটে রাখছি, পানিতে ভিজিয়ে রাখছি। এগুলো আজকে ভাজি হবে আর পাবদা মাছ রান্না হবে। আজকে কিন্তু ঈদের চতুর্থ দিন, তো গরুর গোশ খাইতে আর ভালো লাগতেছে না, তাই ভাবলাম যে একটু মাছ রান্না করি আর কাঁকরোল ভাজি, ভালো লাগবে খাইতে। ভাবছিলাম যে শুটকি ভর্তা করবো, বাট শীতল শুটকি বাসায় নেই। ইচ্ছা করছিল ঝাল ঝাল করে একটু ভর্তা বানানোর, খাইতে ইচ্ছে করতেছে, বাট কী করার, যেহেতু নাই। তো আমি কাঁকড়গুলো 2-3 বার পানিতে ধুয়ে রাখছিলাম অনেকবার, লাস্টবার আবার এগুলো করতেছি, যদি কিছু থাকে বের হয়ে আসবে ময়লা। আর এই যে পাবদা মাছ, বেশি নিইনি, 5টা পাবদা মাছ নিয়েছি, যেহেতু মানুষ কম আছে এখন। আর পাবদা মাছ রান্না হবে আজকে। দেখতে পাচ্ছ এখানে বেগুন, এই যে, তারপর পেঁপে, আলু আর পেঁয়াজ কুচি, আমি এগুলো কেটে রাখছি পাবদা মাছ রান্না করার জন্য। কি আম্মু, ছাড়ো ছাড়ো, পড়ে যাবে। ওই যে দেখো একটা কাঁঠাল, আজকে 5 দিন হয়েছে কাঁঠালটার, এখনও পাকে না, একদমই কাঁচা। এই যে দেখো কাঁঠালটা নিজেদের গাছেই আমার চাচাতো ভাই পাঠাইছে আমাদের বাসায়। দেখি, সরো সরো, হাতে কি কাঁঠাল খাবে? পড়ে গেছে, কি পড়ে গেছে? খাবারের জিনিস সে লাথি দেয় না, আল্লাহ পাপ দেয়, ঠিক আছে? আর করবে এরকম? সরো সরো, এগুলো রেখে দিই, আমরা ছাদে নিয়ে যাবো, এটা রোদে দিব, ঠিক আছে? দেখি পাখি কিনা। হ্যাঁ, ওকে, তাহলে চলো আমরা ছাদে যাই, চলো চলো। তো কাঁঠাল নিয়ে ছাদে চলে আসলাম রোদে দিতে, দেখি পাখি কিনা, কারণ এটা 5 দিন তো, কারণ ঈদের আগের দিন মনে হয় আনছিল এটা। আমার ভাইয়া গেছিলো ওদেরকে দাওয়াত দিতে, তারপর আমার চাচাতো ভাই ওদের গাছ থেকে এটা দিয়ে দিছিল। তো 4-5 দিন এরকম হবে, 4 দিন না 5 দিন উপর হবে, এখনও পাকতেছে না, তাই ভাবলাম যে রোদে দিই, দেখি পাকে কিনা। আর আজকে তো প্রচুর রোদ, এতে দেখো রোদ, উড়ি বাবা হাদিয়া, চলো চলো, বিকেলে নিয়ে যাবো, আসো। এই যে হাদিয়া কি সুন্দর সাজছে, লিপস্টিক দিছে, হ্যাঁ, উলি পাপালি, দাঁত দেখা দিবা সবাইকে, সবাইকে দাঁতই দেখা দিবা হাদিয়া, সবাইকে দেখাও হাদিয়া কি সাজছে, সুন্দর হয়েছে সাজগুলো, সুন্দর। আমাকে কি করতেছ? পচা মেয়ে হয়েছে দিন দিন। হাদিকা, হাদিকা গো, হাদিয়া, হাদিয়া, হেসকি উঠছে। হাদিয়া নাও, তুমি আমার সামনে আসো। ও ঢং করতেছো কেন? কি চার্জার ধরছো কেন বলো তো? চলো আমরা এখন রান্না করতে চাই, মাছ ভেজে তোমাকে দিব। ভাজা মাছ খাবা? সত্যি? ওকে, তাহলে চলো আমরা রান্না করে আসি। তো বেগুন দিয়ে পাবদা মাছ রান্না শেষ, দেখছো কত সুন্দর হয়েছে রান্নাটা। আজকে প্রথমবার পেঁপে বেগুন আলু দিয়ে একসাথে রান্না করছি, এমনিতে কাঁকরোল দিয়ে রান্না করতাম বা অন্যান্য কিছু দিয়ে, কিন্তু পেঁপে দিয়ে আজকে প্রথমবার পাবদা মাছ রান্না করছিও। গরম ভাত হয়ে গেছে, আর আমি এখন ভাজি করতেছি, সাথে আমি এই যে দেখো আলুও দিয়েছি আজকে সুন্দর করে। হ্যাঁ আম্মু বলো।
আচ্ছা ঠিক আছে, দেখছেন কাকুল যেভাবে কাটছি আমি আলুগুলো ঠিক এইভাবে কাটছি। তো কাঁকরোল আর আলু একসাথে ভাজি, আর এই যে পেঁয়াজ আমি এভাবে কেটে একটু হলুদ লবণ মরিচ দিয়ে রাখছি, এগুলোর সাথে ভাজবো। জি আম্মু, আজকে বাইরে এত মানে রোদ গরম প্রচুর। হ্যাঁ আম্মু বলো। আচ্ছা আম্মু আসতেছি। কি হয়েছে আম্মুটার? মানে আলুটা দেওয়া কেমন রকম লাগতেছে, অনেক ভালো লাগতেছে। মানে সবসময় ভাজি করে আলু ছাড়া মানে এইভাবে দিই না, আজকে প্রথম দিলাম এইভাবে আলু। আসতেছি আম্মু, শেষ। তো হতে থাক, আর একটু সময় লাগবে, দেখি আগে আমাকে কেমন লাগতেছে একটু দেখে আসি। পেঁয়াজগুলো দিয়ে দিছি, এখন পেঁয়াজ হইতেছে আর পরিমাণ করে দিছি, একটু বাড়িয়ে দিই। তোমরা কি জানো মানে আমি এবার যে ফেসবুক ইউটিউবে ঢুকতে পারতেছি না রাসেল ভাইপারের মানে ইয়ে শুনে আমি এত আতঙ্কে আছি, এত ভয়ে আছি, বিশ্বাস যদি করো তোমরা, আমি ওয়াশরুমে যেতে চাই না, গোসল করতে চাই না। কারণ গতকাল রাতে আমি একটু ঘুমাই নাই, বারবার আমি মোবাইলে এটা দিয়ে দেখতেছিলাম যে মানে আমার মনে হইতেছে আমার কে যেন পায়ের কাছে আসতেছে, আমার বালিশের নিচে এরকম এরকম, মানে আমি এত ভয় পাইতেছিলাম। পরে বারবার তো আমি ফোনে টস দিতেছি, দেখতেছি, কিছুই না, সারা রাতে একটু ঘুমাতে পারিনি। 5টা না 4:30টার সময় একটু ঘুম আসছিলো। তারপর আমি আজকে দরজাও খুলি না, জ্বালানা খুলি না, কিচ্ছু খুলি না, এত ভয় আমার মধ্যে ঢুকে গেছে। আমি তো ওয়াশরুমও যেতেছি না, হ্যাঁ। আর যাইলেও আমি দরজা খুলে রাখি, গোসল করবো ভাবতেছি যে আমি গোসল করবো, হাদিয়াকে গোসল করাবো, আমি দরজা খুলে হাদিয়াকে গোসল করেছি। আমার মনে হইতেছে এদিকে ওইদিকে, মানে ফেসবুকে এত মানে এত মানুষ মানে পোস্ট করতেছে, এখানে দেখা গেছে ওইখানে দেখা গেছে, আসলে সত্যিটা কি জানি না। আজও কেউ দেখছে কিনা, নাকি এগুলা বানিয়ে বানিয়ে এতটা বলতেছে যে এখানে দেখছি ওখানে মারছে, এটা করছে সেটা করছে। পরে আমি আমার বোনকে বললাম যে আমি তো অনেক ভয় পেতেছি, আমি রাতে ঘুমাইতে পারি নাই। পরে আমার বোন বলতেছে আরে এরকম জায়গায় আসবো না, যে এই জায়গাগুলো মানে অপরিষ্কার থাকে, আবর্জনা থাকে, ওগুলোতে আসে, আর উত্তরাতে আসবে না, তুই বই পেয়েছ না। কিন্তু বলি তো আমিও জানি যে হয়তো আসবে না, আবার ভয়ও লাগে যদি আসে। আর আমাদের পাশে বিল্ডিংয়ে অনেকগুলা গাছ আছে, আমি অনেক গাছ একদম তোমাদেরকে দেখাবো। আগেও তোমরা অনেক ভিডিওতে দেখছো, ইভেন আমাদের ছাদেও আছে, মানে আম গাছ, কুশার গাছ, তারপর কি যেন কাঠলিচু, অ্যালোভেরা, অনেক গাছই আছে, কিন্তু তাও পরিষ্কার আছে। কিন্তু পাশে পাশে যে গাছগুলো আছে ওইগুলো আসলে একদম জঙ্গলের মতন। ঠিক আছে, তোমাদেরকে দেখাবো, তাহলে তোমরা বুঝবা। তো আমি এত পরিমাণ ভয় পেতেছি, মানে আমার কী করবো আসলে আমি বুঝতেছি না। তো দেখো আমার ভাজিটা কেমন হয়েছে, দেখছো একদম কালো কালো করছে অনেকগুলোকে। আর এই যে দেখো পেঁয়াজ, কাঁকরোল, আর এই হচ্ছে আলু। এখন শুকনো মরিচ ভাজা আছে, ভাজা শুকনো মরিচ দিয়ে এখন মজা মজা খাবো। ওয়াও, আমার এই তোমরা মানে আমার 2-3টা ভিডিওতে দেখছো যে আমরা কাঁকরোল ভাজিটা একটু বেশি খাচ্ছি। হ্যাঁ আসলে কিছুদিন যাবত আমাদের পাশে কাঁকরোল বেশি আনতেছে, সবাই এই কাঁকরোল ভাজিটা অনেক প্রিয় হয়ে গেছে রিসেন্টলি, মানে এই ভাজিটাই অনেক প্রিয় আর কি সবার। এভাবে অনেকে কিন্তু করে যে মানে আলু কুচি কুচি করে বা কাঁকরোলটা কুচি করে, এটা আমার ওইটা ভালো লাগে না, আমার এটাই ভালো লাগে অনেক। তো দেখো অনেক সুন্দর হয়েছে না? রান্না শেষ করে আসলাম, ওই যে দেখতে পাচ্ছ যে আমি বলছি যে পাশে পাশে যে একটু জঙ্গল, এই যে দেখো, দেখছো এরকম জঙ্গল। তারপরে যে ওই যে দেখো অনেক ময়লা টয়লা, যে আম্মু এই যে দেখছো। এই জন্য আমার একটু ভয় লাগে বেশি, যদি যে ওদের ছাদ থেকে যদি আসে আমাদের ছাদে, তারপর ওরা ছাদে আসে যদি বাসায় ঢুকে যায়, সব সিঁড়ি দিয়ে বেয়ে, সেই জন্য বুঝে দেখো ওদের ছাদে কত জঙ্গল। তারও খাদিয়া এই যে দেখো দেখো, ওই যে দেখো ভিতরটা দেখো,
আছে। আসো আসো। তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। সবাই অনেক ভালো থেকো, সুস্থ থেকো, সবার জন্য দোয়া করো। এরকম আতঙ্কে যেন আর কেউ না থাকে, আর সবগুলো যেন সমাধান হয়ে যায় সব কিছু। সবাই সাবধানে থেকো, সুস্থ সুন্দর থেকো। আল্লাহ হাফেজ।